হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের গত ক্লাসে দেখেছিলাম কীভাবে আমরা আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার এবং আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করব। আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে আমরা একটা ক্যাম্পেইন তৈরি করতে পারি। তো চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। ফার্স্টে আমরা আমাদের বিজনেস ম্যানেজার চলে আসব। এখানে আসার পর আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে আসবো। দেন এখানে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট সিলেক্ট করে আমরা ওপেন অ্যান্ড অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করলে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে আসবো। এখানে আসার পর আমরা এই ক্রিয়েটে ক্লিক করব। দেন এখানে আমাদের কিছু অবজেক্টিভ আছে, সেগুলো আমরা সিলেক্ট করব। এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আরও ইনডেপথ আলোচনা করব, কখন আমরা কোন সময় কোন অবজেক্টিভ সিলেক্ট করতে হয় সেটা আপনাদের দেখাবো। কোন অবজেক্টের কী কাজ আমরা সম্পূর্ণ ইনডেপথ আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসে। আজকে যেহেতু আমরা একটা ওয়ার্ক থ্রু নেব যে কীভাবে একটা ক্যাম্পেইন তৈরি করতে হয়, তো চলো সেটাই দেখি। আমরা সাপোজ আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করব, তার জন্য আমরা ফার্স্ট এটা সিলেক্ট করে আমরা কন্টিনিউ ক্লিক করব। দেন আমরা ফার্স্টে আমাদের ক্যাম্পেইনের নাম দিতে হবে, তো আমি ক্যাম্পেইনের নাম দেই ডেমো ক্যাম্পেইন। দেন এখানে আমরা কিছু করার নাই, এখন আমরা এখানে নেক্সট করব। দেন এখানে আমাদের অ্যাডসেটের নাম দিতে হবে, তো অ্যাডসেটের নাম দেই। দেন এখান থেকে আমাদের গোল সিলেক্ট করতে বলছে, আমরা এখানে ম্যাক্সিমাইজ রিচ দিব। ফেসবুকে আমরা বলছি যে ফেসবুক তুমি যত পারো ইউনিক কাস্টমারের কাছে আমার একটা শো করো। তো দেন নেক্সটে এখান থেকে আমাদের পেজ সিলেক্টের অপশন দিচ্ছে, এখান থেকে আমরা আমাদের পেজ সিলেক্ট করে নিব। দেন এখানে আমাদের বিট কন্ট্রোল চাচ্ছে, আমরা এখানে বিট কন্ট্রোল দিব না। দেন এখানে ফেসবুক আমাদের বাজেট সিলেক্ট করতে যাচ্ছে, এখানে আমরা দুটি বাজেট সিলেক্ট করতে পারি, একটা হলো ডেলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট সাপোজ আমরা 7 দিনের জন্য আমরা অ্যাড রান করতে চাচ্ছি, তখন আমরা 7 দিনের জন্য আমরা যদি ডেলি যদি 500 টাকা করে খরচ করি, আমাদের 7 দিনের জন্য হবে 3500 টাকা। আমরা ফেসবুকে বলবো ফেসবুক আমাদের বাজেট 3500 টাকা, তুমি 7 দিন আমাদের একটা চালাবা। এখন ফেসবুকের অ্যালগোরিদম অপটিমাইজ করে ফেসবুক 7 দিনে আমার 3500 টাকা খরচ করবে। আর যদি বলি না ফেসবুক তুমি ডেলি আমার বাজেট 500 টাকা, তুমি ডেলি 500 টাকা খরচ করবা, তখন আমরা ফেসবুক আমাদের ডেলি 500 টাকা করে খরচ করবে। এইখান থেকে আমরা ডেলি বাজেট অথবা লাইফ টাইম বাজেট সিলেক্ট করতে পারি। তো এখানে আমরা ডেলি বাজেট দিয়ে আমরা এখান থেকে 500 করে দিই। এখানে মূলত ইউএসডিটি থাকে, কিন্তু আমার এখানে কারেন্সি বিডিটি সিলেক্ট করা দেখে আমার এখানে বিডিটি আসছে। দেন এখানে আপনারা স্টার্ট ডেট এবং এন্ড ডেট সিলেক্ট করতে পারেন। যদি এন্ড ডেট সিলেক্ট সাধারণত করা হয় না, আপনারা চাইলে করতে পারেন, আমি এন্ড ডেট সিলেক্ট করবো না। দেন এখান থেকে এখানে আমরা আমাদের অডিয়েন্স কন্ট্রোল, এখান থেকে আমরা আমাদের লোকেশন, দেন এখান থেকে আমাদের এখানে এজ, দেন এখানে আমাদের আর কিছু অ্যাডভান্স আছে, সেখান থেকে আমরা আমাদের যে অডিয়েন্সগুলো তাদেরকে আমরা সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা আমাদের এজ লিমিট দিতে পারি যে ফেসবুক তুমি আমাকে 18 থেকে 65 বছর বয়সের মধ্যে লোক দেখাবে, এর উপরেও না এর নিচেও না। দেন আমরা এখান থেকে আমাদের জেন্ডার সিলেক্ট করতে পারি, যে আমি চাইলে ফিমেল অথবা মেল অথবা আমি দুজনকেই আমাদের একটা দেখাতে পারি। দেন এখান থেকে আমি ডেমোগ্রাফি অনুযায়ী আমার ইন্টারেস্ট অনুযায়ী আমি এখান থেকে আমার টার্গেটিং করতে পারি। তো এগুলো আমরা পরবর্তী ক্লাস আরও ইনডেপথ আলোচনা করব, তো আমি এগুলো এখন দেখালাম না। এখন ফেসবুকের এখানে আমাদের দুটো অপশন দিয়েছে, একটি হলো অটোমেটেড বা অ্যাডভান্স, আর একটা হলো ম্যানুয়াল প্লেসমেন্ট। এটা মূলত বলে আমরা যদি এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট দেই, তখন আমরা বলছি যে ফেসবুক আমরা আমাদের পছন্দ মতো জায়গা সিলেক্ট করব যেখানে তুমি তোমার একটা শো করাবা। আর যদি আমরা এখানে অ্যাডভান্স প্লেসমেন্ট দিই, তখন ফেসবুকে ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় অ্যাড শো করে টেস্ট করবে, যেখান থেকে ভালো রেজাল্ট আসবে ফেসবুক সেখানে আমাদের এটা শো করবে। তো এখান থেকে আমরা আমাদের ম্যানুয়াল প্লেসমেন্টে আমরা এখানে অডিয়েন্স নেটওয়ার্ক এবং ইনস্টাগ্রাম আমরা দুটো আনসিলেক্ট করে দিই। আমরা জাস্ট ফেসবুকের ফিডে ফেসবুক মার্কেট প্লেসে সিলেক্ট দেখাবো না, আমরা ফেসবুক ফিডসে ভিডিও ফিডসে দেখাবো, আর আমরা কত দেখাবো না। দেন আমরা এখান থেকে ওইটা উঠিয়ে দিই। এখানে আমরা এখানে মোড়ে দেখি, তো এখানে আমাদের আরও কিছু ইনডেপথ কিছু বিষয় আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এখানে আমরা নেক্সট করি। এখন এখানে আমাদের অ্যাডের নাম চাচ্ছে, আমরা এখানে অ্যাডের নাম দিয়ে দিই। তো এখানে আমাদের অ্যাডের নাম দেওয়া হয়েছে, এখানে আমাদের পেজ সিলেক্ট করা আছে। দেন এখান থেকে আমাদের অ্যাড সিলেক্ট তৈরি করতে হবে, যেটা আমরা আমাদের অ্যাডে দেখাবো। এখানে আমরা আমাদের ইমেজ অথবা আমরা ভিডিও ব্যবহার করতে পারি। এখানে মূলত 3 ধরনের অ্যাড রান করা যায়, একটা হলো সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও, দেন হলো ক্যারাসেল অ্যাড, দেন হলো কালেকশন অ্যাড। এখন আমরা এখান থেকে সিঙ্গেল ইমেজের অ্যাড রান করবো। দেন এখানে আমরা নিচে চলে আসবো, এখান থেকে আসার পর এখানে অ্যাড মিডিয়া, এখান থেকে আমাদের অ্যাড যে ইমেজ বা
যে ইমেজটা আমরা ব্যবহার করবো সেটা আমরা সিলেক্ট করতে হবে। দেন এখানে ফেসবুক এখানে প্রাইমারি টেক্সট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো প্রাইমারি টেক্সট দিতে পারেন। এখানে আপনারা 5টা প্রাইমারি টেক্সট ব্যবহার করতে পারেন। ফেসবুক তার পছন্দ মতো বিভিন্ন টেক্সট ব্যবহার করে টেস্টিং করবে, যেখান থেকে বেটার রেজাল্ট আসবে সেই টেক্সটটাই মূলত সবার সামনে শো করবে। দেন এখানে আপনারা হেডলাইন দিতে পারেন। তো এখানে ফেসবুক সাজেস্টে কিছু প্রাইমারি টেক্সট দিচ্ছে। দেন নেক্সট হলো ফেসবুক এখানে আমাদের কিছু হেডলাইন শো করছে। আপনারা আপনাদের যে পছন্দ মতো আপনারা এখান থেকে হেডলাইন চুজ করতে পারেন। আমি সাপোজ এটা চুজ করে দিই এখানে। তো এখানে আমার একটা হেডলাইন চুজ করা আছে। দেন এখান থেকে আপনারা চাইলে ডিসক্রিপশন দিতে পারেন। আপনারা আপনাদের যে ক্যাটাগরি যে অ্যাডটা রান করবে সেই অ্যাড অনুযায়ী আপনারা এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন। দেন এখান থেকে আমাদের কল টু অ্যাকশন যাচ্ছে। এখান থেকে আমরা সিটিএ যেটা আপনারা আপনাদের অ্যাড অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ রেখে দিই। দেন এখান থেকে আমাদের ডেস্টিনেশন, এখান থেকে যদি আমরা ওয়েবসাইট দিই তখন আমাদের এখানে আমাদের তাহলে সিটিএটা এখান থেকে চেঞ্জ করতে হবে। এখান থেকে অর্ডার নাও করতে হবে। যদি আমরা অর্ডার নাও দিই তখন এখানে আমাদের ডেস্টিনেশন লিঙ্ক ওয়েবসাইট দিলে এখানে আমাদের যে ওয়েবসাইটে আমরা আমাদের কাস্টমারকে পাঠাতে চাচ্ছি সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে। এখানে ডিসপ্লে লিঙ্ক বলতে এই লিঙ্কটা আমাদের ডিসপ্লেতে শো করবে, ফেসবুকের যে অ্যাডটা সেই অ্যাডের সামনে শো করবে। দেন এখান থেকে আপনারা আর কিছু ট্র্যাক করতে পারেন, এগুলো আমরা পরবর্তীতে আরও ইনডেপথ দেখব। তো এইভাবেই আমরা মূলত একটা অ্যাড রান করি। দেন এখানে আমরা পাবলিশ করে দেবো। আমাদের একটা সেট আপ হয়ে গেলে আমরা এখানে পাবলিশ করবো। ফেসবুক কিছু রিভিউ নিবে, রিভিউ করার পর ফেসবুক যদি আমাদের একটা কোনো তারা পলিসি ভায়োলেট না করে তাহলে ফেসবুক আমাদের একটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে রান করে দেবে। যেহেতু আমার এখানে পেমেন্ট মেথড অ্যাড করা নেই তাই আমার একটা পাবলিশ হতে দিচ্ছে না, আমি এখানে এটা কেটে দিই, আমরা এটা ক্লোজ করে দিই। আমি আপনাদের যে প্রসেস দেখলাম আপনারা সেম প্রসেসে আপনারা অ্যাডগুলো রান করুন, প্র্যাকটিস করুন। যত আপনারা প্র্যাকটিস করবেন তত বিষয়গুলো আপনারা ক্যাচ করতে পারবেন এবং ফেসবুক অ্যাডস ভালোভাবে শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।